নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম মানুষের সঙ্গ, নেককার মানুষের সঙ্গ আতর বিক্রেতার মতো, কাহামিলিল মিস্ক, আতর বিক্রেতার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতর বিক্রেতার কাছে তিনটা জিনিস, তিনটার একটা না একটা তুমি পাবেই। ইম্মা আন ইউহদিয়াকা, হয়তো আতর বিক্রেতা তার কাছে গেলে তোমাকে এমনিতেই একটু আতর ছোট্ট শিশিতে হাদিয়া দেবে। দ্বিতীয়ত ইম্মা আন তাবতাআ মিনহু, অথবা তুমি তার থেকে কিছু কিনবে আতর। ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা তুমি তার কাছ থেকে সুগন্ধি পাবে। কিনলাও না, দিলও না, ঠিক আছে, কিন্তু যে কতক্ষণ ছিলা কতক্ষণ নাকে সুঘ্রাণ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উত্তম মানুষদের সঙ্গ এই আতর বিক্রেতার, আতর বহনকারীর মতো। অবশ্যই এখানে বসার দ্বারা সুগন্ধই ছড়াবে, আখেরাতের কোনো না কোনো পুঁজি সামান্য পরিমাণ হলেও অর্জন হবে। এই একবার সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। তাহলে কতটা লাভ হইল? মনে করেন একবারই বললাম সুবহানাল্লাহ, একবারই বললাম, উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। এবং হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে বন্ধু, আমার নেককারদের মজলিস, আমার প্রিয় বান্দাদের মজমা, সান্নিধ্য, মজলিস এমন যে সেখানে যেই বসে আমি আল্লাহ কাউকেই বঞ্চিত করি না, সকলকেই মাগফিরাত দান করি। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের মজমা এমন যেখানে আমি আল্লাহ তাআলা যারাই বসছে কাউকেই বঞ্চিত করি। এই জন্য এই কিশোর ছেলে, নওজোয়ান ছেলে, তোমাদের সঙ্গ তোমরাই মনে করো ভাই, ভেবে দেখো, যারা সমবয়সী অথচ অসৎ, যে প্রত্যেকের মুখ থেকে হয় গালি, নয় নারী, নয়তো কোনো অশ্লীল কথা, বেহায়া কথা, নয়তো মোবাইলের কোনো অসভ্য কথা ছাড়া আর কিছু নাই। এই মানুষগুলো মন্দ সঙ্গী, অসৎ সঙ্গী, অসৎ সঙ্গী। তাফসীরের মধ্যে আছে অসৎ সঙ্গীকে শয়তান বলা যায়, পরিষ্কার তাফসীর আছে। যে মানুষকে মন্দ কাজের দিকে ধাবিত করে সে একে তো ইবলিস শয়তান, বাস্তব যেটা আছে এটাও তাকে মন্দ কাজের দিকে ধাবিত করছে, আর মানুষরূপী, বন্ধুরূপী, সঙ্গীরূপী যে তাকে মন্দ কাজের দিকে ধাবিত করে সেও শয়তান, তাকেও শয়তান বলা। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, প্রত্যেকটি মানুষের সঙ্গী শয়তান। দুই রকম, ইবলিস শয়তান অথবা মানুষরূপী শয়তান, উভয়টাই পাপের মুহূর্তে পাপ করলে ওই ব্যক্তিকে ছেড়ে দেয়, তাকে ত্যাগ করে, অর্থাৎ তার থেকে সরে পড়ে। এটা দুনিয়াতেও, এটা আখেরাতেও। হ্যাঁ, কোরআনুল কারীমে সূরা হাসর একটা সূরা আছে, এই সূরার মধ্যে আছে যে নাফরমানের সাথে শয়তানের আচরণটা কিরকম। ইজ ক্বালা লিল ইনসানি কফুর, শয়তান প্রতি মুহূর্তে নাফরমান পাপীকে বলে আল্লাহর নাফরমানি করো 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 করো, চুরি করো, ডাকাতি করো, জিনা করো, ব্যভিচার করো, মদ খাও, জুয়া খেলো, বেপর্দা হও, বেহায়াপনা করো, সুদ খাও, হারাম খাও, শিরিক করো, মূর্তির পূজা করো, আল্লাহর অবাধ্যতা করো, এভাবে বলতে থাকে, প্ররোচনা দিতেই থাকে। ফালাম্মা কাফারা, আল্লাহ কোরআনে বলছে যখনই সে পাপ শুরু করে, নাফরমান যখন পাপ করে, এ মদ যখন খায়, জুয়া যখন খেলে, চুরি যখন করে, বেবিচারের দৃশ্য যখন দেখে, নারী যখন বেপর্দা চলতে থাকে, হারামখোর যখন সুদের লেনদেন করে, হারামের টাকা মিলায় হিসাব করে, এই ঠিক পাপের সময় রানিং অবস্থায় তৎক্ষণাৎ ইবলিস শয়তান, আল্লাহ কোরআনে বলছে, ওই নাফরমান থেকে সরে যায়। ক্বালা ইন্নী বারীউম মিনকা, ইবলিস বলে আমি তোমার থেকে মুক্ত।
আমি তোমার থেকে মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। ইবলিসে বলে, আশ্চর্য, ইবলিস আল্লাহকে ভয় করে মানে কি? তাফসিরের মধ্যে লিখছে, অর্থ হইল ইবলিস বলে, শয়তান বলে যে আমি সেই আদমের জামানা থেকে দেখছি এই পর্যন্ত আল্লাহ তাআলা পাপী নাফরমান ব্যক্তি কিংবা গোষ্ঠী সম্প্রদায়কে শত শতবার আল্লাহ এই পৃথিবীতে ধ্বংস করে দিছে আযাব দিয়ে। এটা আমি নিজ চোখে দেখছি। এই জন্য আমি জানি যে যখনই বান্দা পাপ করে তখনই সে আল্লাহর আযাবের উপযুক্ত হয়। হয়তো কাউকে আযাব দেয়, কাউকে দেয় না। এখন কি নিশ্চয়তা আছে তোমাকে দিবে না? আমি তো দেখছি এমন বহুজনকে আযাব দিছে আল্লাহ। অতএব প্রত্যেক পাপের মুহূর্তে আমার ভয় হয়, যদি আল্লাহর আযাব আসে এখন তোমার উপরে, তাহলে আমিও তো ধ্বংস হয়ে যাব। এই জন্য আমি তোমার থেকে মুক্ত। এই জন্য প্রত্যেকটা মানুষের এটা মনে রাখা উচিত। পাপী নাফরমান, তাকে নাফরমান অবস্থায় তার সাথে শয়তান পর্যন্ত তাকে ঘৃণা করে, ঘৃণা করে। এজন্য প্রত্যেকটা মদখোর, নেশাখোর, জুয়ারি, চরিত্রহীন লম্পট ছেলে পেলে, নারী, ছবি, অস্থিরতা, বেহায়াপনা নিয়ে যাদের জীবন, পরে ইবলিস শয়তান পর্যন্ত ঘৃণা করে। মানুষ এবং পশু জানোয়ার তো ঘৃণা করেই, এমনকি শয়তান পর্যন্ত তাকে ঘৃণা করে। শয়তান পর্যন্ত। কোরআনুল কারীমের মধ্যে আছে, বদরের যুদ্ধের দিন, সূরা আনফালের মধ্যে আছে, বদরের যুদ্ধের দিন ইবলিস শয়তান মক্কার কাফের কুরাইশ 1000 কাফের তাদেরকে বলছিল, লা গালিবা লাকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে কেউ বিজয়ী হবে মুসলমানদের এই হিম্মতে নাই। সে বলছে, মানুষের আকৃতি ধরে আইসা বলছে যে আমি এইমাত্র দেখে আসছি মুসলমানদের কাছে সর্বোচ্চ 8টা তরবারি আছে, আর 2টা ঘোড়া আছে, আর কিছু নেই। 313 জন লোকও কম, অস্ত্র সম্ভার বলতে কিচ্ছু নেই। তোমরা অনায়াসেই জিতবা। ওয়া ইন্নী জারুন লাকুম, আমি তোমাকে সাথেই আছি যুদ্ধের শেষ পর্যন্ত। ফালাম্মা তারাআতিল ফিআতান, আল্লাহ কোরআনে বলে যখন 2 দল মুখোমুখি হলো, আসমান থেকে ফেরেশতা নামতে শুরু করলো। ইমানদার মুসলমান আর ফেরেশতারা যখন একযোগে এই বেঈমানদের উপরে আক্রমণ শুরু করলো, নাকাসা আলা আকিবাইহি, শয়তান তৎক্ষণাৎ তাদের থেকে সঙ্গ ছেড়ে সরে গেল। হ্যাঁ, কোরআন শরীফের আয়াত, সরাসরি আয়াত, সরে গেছে শয়তান। এবং এই কথাটাই, সেই মেয়ে কথাটাই বলছে যে ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। ইবলিস বলতেছে যে হে কাফেররা, তোমরা তো দেখো না, আমি দেখতেছি ফেরেশতা নামতেছে, আর আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর আযাব যদি চূড়ান্ত তোমাদের সকলকে ধ্বংস করে দেয়, তো আমাকেও ধ্বংস করে দেয়। এই জন্য বললাম আর কি, প্রথম কথা এটা, মন্দ সঙ্গী এক মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। বহু যুবক কিশোর, কেউ মায়ের পেট থেকে, 4 বছরের বাচ্চা যখন ছিল অনেক ফুটফুটে ছিল, 6 বছরের বাচ্চা ছিল মায়ের আদরের। আমার 4 বছরের বাচ্চা আছে, শতবার বাচ্চা, শতবার বাচ্চা আদর পাইছে, আদর করি। এই এখনো আমারে বলছে, আব্বু আমি ছোট্ট মুসল্লা দিয়া, হ্যাঁ হিজাব পরে আব্বু আমি নামাজ পড়তেছি, দোয়া করতেছি, এমনি এমনি যাই বুঝছে সে। তার বয়স 4 বছর। তাহলে ছোট্ট 4 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, অবুঝ বাচ্চা, সে মদখুর হয়ে বড় হয় নাই, নেশাখুর হয়ে বড় হয়, মায়ের পেটে, মায়ের কোলে, মায়ের আদরে এই বাচ্চা মোবাইলে অস্থির ছবি দেখে নাই, উলঙ্গ নাচ গান দেখে, এই চুল বেঈমানের মতো রাখে নাই। কিন্তু বন্ধু নামের কোন অসৎ সঙ্গী এবং মোবাইলের এই অসৎ সঙ্গ আজকে একদিন সময়ের ব্যবধানে 16 বছর 18 বছরের একটা ছেলেকে আল্লাহ ভুলায় দিছে আখিরাতে। ও জানে না তার আল্লাহ কি, তার সৃষ্টিকর্তাকে।